নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলি গভীরভাবে বিশ্লেষণ করলে এমন কিছু আত্মিক এবং মানসিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়, যা একজন ব্যক্তির জীবনে শুভ সময়ের আগমনকে নির্দেশ করে। শ্রীকৃষ্ণ সরাসরি কোনো নির্দিষ্ট সংকেতের তালিকা দেননি, তবে তার শিক্ষাগুলি বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতায় মানুষের মন ও কর্মের যে ইতিবাচক পরিবর্তনগুলির কথা বলে, সেগুলিকেই আমরা ভালো সময়ের আগমন সংকেত হিসাবে ব্যাখ্যা করতে পারি। আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের মত অনুসারে ভালো সময় আসার আগে কী কী সংকেত পাওয়া যায় তা বিস্তারিতভাবে তুলে ধরা হলো। বন্ধুরা, শ্রীকৃষ্ণের মতে শুভ সময়ের আগমনই সংকেত। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই আমরা শুভ সময়ের অপেক্ষায় থাকি, সাফল্যের আকাঙ্ক্ষা করি, কিন্তু আপনি কি জানেন ভালো সময় আসার আগে প্রকৃতি এবং অন্তরে কিছু বিশেষ সংকেত দিতে শুরু করে। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান এবং শ্রীকৃষ্ণের উপদেশ আলোক এমন কিছু গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার ভালো সময় আসছে। এই সংকেতগুলি আপনার আত্মিক এবং মানসিক পরিবর্তনেরই প্রতিচ্ছবি। চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো আপনার মনে এক অদ্ভুত শান্তি ও স্থিরতার অনুভব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, শান্তি ব্যতি রেখে সুখ কোথায়। যখন আপনার মন প্রয়োজনীয় উদ্যোগে ভয় বা অস্থিরতা থেকে মুক্ত হতে শুরু করে, ছোটোখাটো বিষয় নিয়ে বিচলিত হবেন না। বুঝতে হবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। এটা কোনো বাহ্যিক ঘটনা নয়, বরং আপনার ভেতরের পরিবর্তন। আপনার মন যদি শান্ত হয়, তবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে কোনো প্রতিকূলতার শান্তভাবে মোকাবিলা করতে পারবেন। দ্বিতীয় সংকেত হলো সত্যের প্রতি আপনার আকর্ষণ বাড়া এবং মিথ্যাচার থেকে দূরে থাকা। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ সর্বদা ধর্মের পথ, সত্যের পথ অনুসরণ করতে বলেছেন। যখন আপনি মিথ্যা পরিহার করে সত্য কথা বলতে বা সত্যর পথে চলতে শুরু করেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনার জীবনে বিশুদ্ধতা আসে। এই বিশুদ্ধতাই শুভ ফলের কারণ। আপনি নিজের সঙ্গে এবং অন্যদের সঙ্গে সৎ হতে শুরু করেন। তৃতীয় সংকেত হলো আপনার জীবনে লোভ, মোহ এবং আসক্তির প্রভাব কমতে থাকা। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আসক্তি সকল দুঃখের কারণ। যখন আপনি অপ্রয়োজনীয় জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা ত্যাগ করতে শুরু করেন, যখন আপনার মন ভোগ বিলাস থেকে নিজেকে গুটিয়ে নেয়, তখন আপনি হালকা অনুভব করেন। এই মানসিক মুক্তি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। এটি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার একটি লক্ষণ। চতুর্থ সংকেত হলো আপনার ধৈর্য, বুদ্ধি এবং আপনার কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারা। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ কর্মের ফলাফলের মনোসংযোগ না করে কেবল কর্ম করার ওপর গুরুত্ব দিয়েছেন। যখন আপনি ধৈর্য ধরে আপনার কর্ম সম্পাদন করেন এবং তাতে সম্পূর্ণ একাগ্রতা দেন, তখন আপনার কাজের গুণগত মান বৃদ্ধি পায়। এটি আপনার সাফল্যের ভিত্তি স্থাপন করে, যা ভালো সময়ের ইঙ্গিত। পঞ্চম সংকেত হলো আপনার অহংকার, গর্ব এবং শ্রেষ্ঠত্ববোধের হ্রাস। ব্যাখ্যা: অহংকার পতনের মূল। শ্রীকৃষ্ণ সর্বদা বিনয়ী হতে শিখিয়েছেন। যখন আপনার অহংকার কমে আসে, তখন আপনি অন্যের কথা শুনতে শেখেন, নতুন কিছু শিখতে প্রস্তুত থাকেন এবং সহজে ক্ষমা করতে পারেন। এটা আপনাকে সবার কাছে গ্রহণীয় করে তোলে এবং নতুন সুযোগের দ্বারা খুলে দেয়। ষষ্ঠ সংকেত হলো আপনার মধ্যে ক্ষমাশীলতা এবং অন্যের প্রতি গভীর সহানুভূতি বৃদ্ধি। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ প্রেম এবং ক্ষমার গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। যখন আপনি অন্যের ভুলকে ক্ষমা করতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতি অনুভব করেন, তখন আপনার মন থেকে নেতিবাচকতা দূর হয়। এটি আপনার মানসিক বোঝা হালকা করে এবং সম্পর্কগুলিকে শক্তিশালী করে, যা আপনার জীবনের জন্য অত্যন্ত শুভ। সপ্তম সংকেত হলো আপনার জীবনে ছোট ছোট ভালো বিষয়ের জন্য ও কৃতজ্ঞতা বোধ করা। ব্যাখ্যা: যখন আপনি জীবনের প্রতিটি মুহূর্তে, এমনকি কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক কিছু খুঁজে বের করে কৃতজ্ঞ থাকতে শেখেন,
তখন আপনার মন আরও ইতিবাচক শক্তি আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ আমাদের সব কিছুকে ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করতে বলেছেন। কৃতজ্ঞতা আপনাকে আরও ভালো জিনিসের প্রতি আকর্ষণ করে। অষ্টম সংকেত হলো ঈশ্বর বা পরমাত্মার প্রতি আপনার বিশ্বাস গভীর হওয়া এবং তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। যখন আপনি আপনার সমস্ত ভার পরম সত্তার হাতে অর্পণ করেন তখন আপনি মানসিক শান্তি পান এবং মনে করেন যে একজন অভিভাবক আপনাকে রক্ষা করেছেন। এই বিশ্বাস আপনাকে যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করে। সংকেত হলো আপনি খারাপ সঙ্গ ত্যাগ করে সৎ এবং ইতিবাচক মানুষের সাথে মিশতে শুরু করা। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ বলেছেন, সঙ্গ মানুষের মনকে প্রভাবিত করে। যখন আপনি আধ্যাত্মিক এবং সৎ মানুষের সান্নিধ্যে আসেন তখন আপনার চিন্তা ভাবনাতেও ইতিবাচক পরিবর্তন আসে। এটা আপনাকে সঠিক পথে চলতে এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করে। দশম সংকেত হলো আপনি কর্মের প্রতি মনোযোগ দেন কিন্তু তার ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করেন। ব্যাখ্যা: এটি শ্রীকৃষ্ণের গীতায় প্রধান শিক্ষাগুলির মধ্যে অন্যতম। যখন আপনি কেবল আপনার কর্তব্য পালন করেন এবং ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করেন না তখন আপনার কর্ম আরও নিখুঁত হয়। এই নির্লিপ্ততা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং কর্মে আরও আনন্দ নিয়ে আসে। একজন ব্যক্তি নির্দিষ্ট মনে কাজ করছেন কিন্তু ফল নিয়ে ভাবছেন না, এমন প্রতীকী চিত্র। একাদশ সংকেত হলো আপনি অতীত নিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করেন। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ বর্তমান মুহূর্তে বাঁচার উপর জোর দিয়েছেন। যখন আপনি কেবল বর্তমানে মনোনিবেশ করতে শেখেন তখন আপনার মানসিক চাপ কমে যায় এবং আপনি প্রতিটি মুহূর্তকে ভালোভাবে উপভোগ করতে পারেন। এটি আপনার আরও কার্যকর এবং আনন্দময় জীবনযাপনে সাহায্য করে। বা একটি মননশীল দৃশ্যের ছবি। দ্বাদশ সংকেত হলো আপনি জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব দ্বৈত অবস্থাকে সমানভাবে গ্রহণ করতে শেখেন। শ্রীকৃষ্ণ এই অবস্থাকে স্থিতিপ্রজ্ঞা বা সমত্বম্য বলেছেন। যখন আপনি কোনো পরিস্থিতিতে অতিরিক্ত উত্তেজিত বা হতাশ হন না তখন আপনার মন স্থির থাকে, যে এটা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা শক্তিশালী করে তোলে। ত্রয়োদশ সংকেত হলো আপনার মধ্যে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করার এবং দান করার প্রবণতা বৃদ্ধি। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ সেবা ও দানের গুরুত্ব শিখিয়েছেন। যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করেন তখন আপনি এক অনাবিল আনন্দ পান। এটি আপনার আত্মাকে শুদ্ধ করে এবং আপনার চারপাশের ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে, যা আপনাকে শুভ ফল প্রদান করে। চতুর্দশ এবং শেষ সংকেত হলো আপনার চিন্তাভাবনায় স্পষ্টতা আসা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি। ব্যাখ্যা: যখন আপনার মন শান্ত অহংকার মুক্ত এবং সত্যের প্রতি শ্রদ্ধাশীল হয় তখন আপনার বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয়। আপনি যে কোনো জটিল পরিস্থিতিতেও সঠিক পথ বেছে নিতে পারেন এবং আপনার সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হয়। এটি নিশ্চিতভাবে আপনার ভালো সময় আসার একটি বড় ইঙ্গিত। একটি পরিষ্কার আয়নার ছবি বা একজন ব্যক্তি সঠিক পথ বেছে নিচ্ছেন সংকেত আসলে আপনার ভেতরের পরিবর্তনই প্রতিচ্ছবি। শ্রীকৃষ্ণ উপদেশে আমাদের শেখায় যে বাহ্যিক সুখের আগে অভ্যন্তরীণ শান্তি ও শুদ্ধতা অর্জন করা জরুরি। যখন আপনি এই গুণগুলি অর্জন করতে শুরু করবেন, যখন আপনার মন ও আত্মা এই পরিবর্তনের জন্য প্রস্তুত হবে, তখন আপনার জীবনে শুভ সময়ের আগমন অবশ্যম্ভাবী। এই সংকেতগুলি কোনো জাদু নয়, বরং আপনার আধ্যাত্মিক এবং মানসিক অগ্রগতির ফল। এই যাত্রায় শ্রীকৃষ্ণ আপনার সহায় হন। আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।